খুব ভালো ফুলেছে, আগের ফোলাটা আরও অনেক বেশি হয়ে গেছিলো, অনেক তাও অনেকটাই ফুলে গেছে। আমরা যেখানে থাকতাম তার সামনে একটা পাঞ্জাবি ধাবা ছিল, সকালবেলায় এইরকম বড় বড় আলু পরোটা। 1:20 বাজে, 1:20, রাত 1:20। কুট্টু তো কাজ করে যাচ্ছে, বসে আছি। বুটাই এখনো বাড়ি আসেনি। আজকে বুটাই গেছেও তা একটু সকাল সকাল, না? কাল বলেছিল অবশ্য 10টায় যাবে, কিন্তু 10টায় যায়নি, তারপরে গেছে 12টা নাগাদ গেছে বোধহয়। এখনো বাড়ি আসেনি। আমি ভাবছি এবার আস্তে আস্তে শুতে যাব। তখন চলবে রাত 3টে। না, হাওয়া আছে প্রচুর, খ্যাট 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 করে দরজা জানলা নড়ছে হাওয়াতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীত। যাচ্ছে অফিস। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। চান টানও হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আর আজকে বেশ শীত শীত করছে, কেন মেঘলা ওয়েদার, আর কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তা ব্লগহলিক সীমাতেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ব্যাঙ্গালোরের ব্লগ কেমন লাগছে তোমরা অতি অবশ্যই একটু কমেন্ট করেও জানিয়ে দিও। আজকে রাত্রে আমরা খাবো হচ্ছে আলুর পরোটা। এই যে কুট্টু শ্বশুরের ইচ্ছা আলুর পরোটা খাওয়ার, তাই জন্য হবে রাতে আলুর পরোটা। তা সেটা রান্নার মেয়ে করবে না, কুট্টুই করবে। কুট্টু এখন সব নিয়ে শুরু করেছে, সবে যখন হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আলু টালু প্রচুর মশলা টশলা নিয়ে ও এখন বসে পড়েছে। সেটা যখন তৈরি হবে তোমাদেরকে শেয়ার করব। তারপরে যখন খাবো তখনও শেয়ার করব যে কেমন হয়েছে খেতে। টাইম লাগবে, এখনো হয়নি। টাইম লাগবে, হয়নি এখনো। তুমি ঝালমুড় দিও না, একদমই জানো না। তোমার ঝালমুড় খাও না। তোমার আলুর পরোটা, আমাদের কিন্তু আলুর পরোটার ওর আলুর পরোটা করার কিন্তু একদম আলাদা প্রসেস। বাবুলে আমার কিচ্ছু যায় আসে না, আমরা শুধু ঝাল চাই। হ্যাঁ হ্যাঁ, বাবার কোনো লঙ্কা থাকলে সেটা খুব দারুণ রান্না হয়ে যাবে। একটু লঙ্কা মঙ্কা না দিলে সব খেতে ভালো লাগে। বুটাই খাবে না বেশি লঙ্কা। তাহলে আমার পরোটা একটু লঙ্কা। আলুর পরোটা, আলু একদম তৈরি, একদম আলুর কাবলি গন্ধ, একদম সেরকম গন্ধ আসছে, সুন্দর, খুব ভালো গন্ধ। আলুর পরোটা মোটামুটি কুট্টু রেডি করে নিয়েছে, এখন পুর ভরে বেলছে। আর তার সঙ্গে এখানে কুট্টু চাটনিও বানিয়ে ফেলেছে, ধনে পাতা দিয়ে, দই দিয়ে, রসুন দিয়েছে নাকি? আদা, আচ্ছা, আদা দিয়ে সব দিয়ে একটা চাটনি ওখানটা তৈরি করে রেখে দিয়েছে। আর এই যে তৈরি হচ্ছে, করে দিয়েছে। বিশাল বড় হয়ে গেছে। বড় বড়ই তো আলু পরোটা হয়।
শ্বশুর মশাই একদম খেয়ে প্রচণ্ড খুশি হয়ে যাবে। সেটা শ্বশুরমশাই বলতে পারে। শ্বশুর মশাই আলুর পরোটা যেমনই হবে ভালো পছন্দ করে। আলুর পরোটা ফুলে কচুরি হয়ে গেছে পুরো। খুবই ভালো হয়েছে। শ্বশুরমশাই খেয়ে বলবে। ये है आपका पास धनिया चटनी का रायता। साथ ही में हम यहाँ पे ले रहे हैं गर्म गरम आलू का परोठा, ये, और इसके साथ जो है मेन चीज वो है वाइट बटर। ये हमारे पास गर्मा गर्म आलू का परोठा रेडी। ভালো হয়েছে। শ্বশুরজি বলে দিয়েছে খুব ভালো হয়েছে খেতে। যা ফুলেছিল না, পুরো বলের মতন পরোটাটা ফুলে গেছিল জানো। ময়দা মাখাটা এত ভালো হয়েছে যেন বলের মতন ফুলে গেছে। ওটা কিন্তু চাটনি। চাটনিটা খেয়ে বলো কেমন হয়েছে। मैंने बेसिकली उधर रायता ही হ্যাঁ, चटनी दिए। শ্বশুর जी दिल खुश हो गया। রাইটে খাওয়ার পরে খেয়ে নিও, গলা ঠিক হয়ে যাবে। গলা খুশখুশ করছে না, ওইটা করিস, সর্দি কাশি লাগবে। अरे भाई वो कब से बहुत अच्छा गला खुशखुश कुछ नहीं करेगा। আড়াইটে বাজে এখন এসে তর্ক না করে খা। বৃহস্পতিবার ঠিক শুক্রবার থেকে ব্লগ শুরু করে শনিবার চলে এসেছি। শুক্রবার সকাল থেকে শুরু করেছিলাম ব্লগ, এখন শনিবার হয়ে গেছে। রাত্রি 3টে বাজে, বুটাই এখন অফিস থেকে এলো, 2:45 বোধহয় বাজে। আর ওরা সব দেখছি টিভি হয়েছে। কুটু বসে আছে।